সবার এখানে রয়েছে। সেই জায়গা থেকে আমরা এখানে বলতে চাই, বাংলা একাডেমি অনতিবিলম্বে আগামী 48 ঘন্টার মধ্যে তারা বলেছে যে 2 দিনের মধ্যে হচ্ছে তারা স্থগিত করেছে, কিন্তু আমাদের দাবি থাকবে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ভেঙে দিতে হবে। বর্তমান যে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ রয়েছে সেই নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে এবং সেই পুনর্গঠন প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। সেটার জন্য দেশের নাগরিক সমাজ থেকে শুরু করে বিশিষ্ট লেখক, কবি লেখক যারা আছেন তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তাদের সাথে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে এই বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে। বাংলা একাডেমির জুরি বোর্ডে একটি বিশেষ গোষ্ঠীর, আপনারা জানেন যেই গোষ্ঠীরই ভারতের মুখপাত্র বাংলাদেশে, সেই গোষ্ঠীর একজন লোক প্রথম আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক চাচা শরীফ হচ্ছেন গিয়ে এই পুরস্কার কমিটিতে ছিলেন এবং তারা এখানে নির্বাহী পরিষদে রয়েছেন। এবং আপনারা দেখবেন যে পুরস্কার কারা কারা পেয়েছেন, বর্ষেদ শফিউল হাসান এই জুরি বোর্ডে ছিলেন আমরা জানি, এবং এখানে আফসানা বেগম আরেকজন ছিলেন প্রথম আলোর বিশেষ পরিচিবাহক লেখক, এবং তারপর হচ্ছে কি আরো যারা এখানে পুরস্কার যারা পেয়েছেন প্রথম আলো সম্পাদকের ভাই, প্রথম আলো সম্পাদকের ভাই থেকে শুরু করে একটি বিশেষ গোষ্ঠী এবং বিশেষ পরিবারের 5 জন লোক এই ঘোষিত পুরস্কারের মধ্যে সুবিধাভোগী। তাই আমরা অনতিবিলম্বে স্পষ্ট ভাষায় বলতে চাই, ব্যক্তিগত বলতে চাই, এই যে নির্বাহী পরিষদ রয়েছে এই নির্বাহী পরিষদ না ভাঙা পর্যন্ত বাংলা একাডেমির পরবর্তী কোনো কার্যক্রম আমরা চলতে দেব না। এবং সারা বাংলাদেশের আমাদের কবি লেখক বন্ধুরা যারা আছেন, বইমেলার শুরুর প্রাককালে বইমেলা বাংলাদেশের প্রাণের মেলা আমাদের সবার, আমরা বইমেলা বন্ধ আমরা চালু রাখতে চাই, কিন্তু পাশাপাশি স্পষ্ট করে বলতে চাই বাংলা একাডেমি থেকে ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদেরকে বিতাড়িত করতে হবে। পাশাপাশি বাংলা একাডেমির যেই ন্যায্যতা, বাংলা একাডেমির যে পাবলিক প্রপার্টি, বাংলা একাডেমি পরিচালনা বোর্ড, বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হয়, এই বাংলা একাডেমির পুরনো ধ্যান ধারণা, আমলাতান্ত্রিক সেই নিয়ম আমাদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না। আমাদের থেকে বাংলা একাডেমি লেখক শিল্পীদের হাতে ছেড়ে দিতে হবে। বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, বাংলা একাডেমির ঠিক আছে আইন রয়েছে সেই অনুযায়ী বাংলা একাডেমি পরিচালিত হবে। এই জায়গায় অন্য কোনো দোষকদের কোনো কথা আমরা প্রকাশ করবো না। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা এই স্পষ্ট ভাষায় 2টি দাবি জানাতে চাই। অনতিবিলম্বে বাংলা একাডেমি থেকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে এবং বাংলা একাডেমির জুরি বোর্ড এবং বাংলা একাডেমির যে নির্বাহী পরিষদ রয়েছে সেই নির্বাহী পরিষদকে ভেঙে দিতে হবে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ তারা নিজেরাই তাদের ঘোষিত পুরস্কার স্থগিত করার মধ্য দিয়ে মূলত তাদের যে অসততা, তাদের যে ব্যর্থতা সেটা মূলত তারা স্বীকার করে নিয়েছে। অতএব তারপরে আর তাদের কোনো সুযোগ থাকে না যে তারা তাদের এই কাজ অব্যাহত রাখবে। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন।